পশ্চিমবঙ্গে আবারও জোরদার হয়ে উঠেছে মোদি বিরোধী আন্দোলনের সুর। রাজ্যের একাধিক এলাকায় বিক্ষোভ মিছিল স্লোগানে গর্জে উঠেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো। মোদি সরকারের নানা নীতির বিরুদ্ধে জনগণের মধ্যে বাড়ছে অসন্তোষ, বিশেষ করে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকদের সমস্যা সহ কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ ঘিরে এবার রাজনীতির ময়দানে ফের উত্তাপ। এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তৃণমূলের এক সময়ের প্রভাবশালী নেতা এবং বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনবিক্ষোভ এবং রাজ্য রাজনীতিতে মোদি বিরোধী হাওয়ার তীব্রতায় শুভেন্দু পড়েছেন চাপের মুখে। বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিক্ষোভ, কালো পতাকা দেখানো এবং বিরোধীদের স্লোগানে তার রাজনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিরোধীরা বলছেন, রাজ্যে বিজেপির মুখ হিসাবে শুভেন্দু সম্পূর্ণ ব্যর্থ, আর জনগণের ক্ষোভে তা এখন স্পষ্ট হয়ে উঠছে। অন্যদিকে শুভেন্দুর শিবির বলছে এসব পরিকল্পিত নাটক, কিন্তু বাস্তবতা হলো মাঠের রাজনীতি এখন শুভেন্দুর জন্য আর আগের মতো নিরাপদ নয়। এখন দেখার বিষয় এই আন্দোলনের প্রেক্ষাপটে বিজেপি তাদের রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনে কিনা, আর শুভেন্দু কিভাবে এই পরিস্থিতি সামাল দেন।